রক্ত দিয়ে হলেও সীমান্ত রক্ষা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টাদের পরিচয় দিয়ে কেউ তদবির করলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীর ভূমি ভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। চাঁপাইনবাবগঞ্জের বাংলাদেশ ভারত সীমান্তে চলা উত্তেজনায় উদ্বিগ্ন দেশের মানুষ। সমাধানের আশ্বাসও মিলেছে। এমন বাস্তবতায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁপাই সীমান্তে উত্তেজনা সমাধানের পথে চিন্তার কিছু নেই। তবে সীমান্তে আগে ছাড় দেয়া হলেও এখন থেকে আর ছাড় নয়। আমরা একটু আমাদের অধিকারটা চাচ্ছি। ওখানে অনেক সময় হচ্ছে যে ওরা হয়তো একটু সেদিক করলেও আমরা ওইরকম কোনো সময় প্রতিবাদ করি নাই। বাট এখন আমরা আমাদের যতটুকু অধিকার আমরা ওই অধিকারটা চাচ্ছি। আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা আমরা ওটুকু চাচ্ছি। যেমন 150 গজের ওই থেকে তাদের কাটাতারে বেড়া করতে পারে, আমরা ওটুকুই চাচ্ছি। আমরা এখানে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছি না। আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না, এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই। এখন যেহেতু আপনি পদক্ষেপ নিচ্ছেন দেখি তো এইসব ঘটনা ঘটছে। আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্ত এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। দুর্নীতি বন্ধে কঠোর বার্তা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্নীতিবাজ যত প্রভাবশালীর আত্মীয় হোক, আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি। আমি এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টা হওয়ার পরে আপনারা জানেন যে আমার আত্মীয় স্বজনের সংখ্যা বেড়ে গেছে, আমার বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে, এবং তাদের যে রিকোয়েস্টের সংখ্যাও বেড়ে গেছে। কিন্তু এই ম্যাক্সিমাম রিকোয়েস্ট কিন্তু আসে এই ল্যান্ড এইগুলি নিয়ে। তা আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব, আমি আমার ইস্যুও বলছি যে আমাদের পরিচয় দিয়ে যদি কেউ কোনো কিছু অবৈধ সুবিধা নিতে চায়, আপনারা কোনো সময় দিবেন না। তাকে একবার ভালোভাবে বুঝাই দেন, দ্বিতীয়বার হইলে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেন। ভূমি, রেলওয়ে এবং পুলিশের দুর্নীতি বন্ধ করে সেবা বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনাদের সবকিছু আপনাদের হাতে আছে কিনা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।